বুঝলে মা, এইবার আমি নিশ্চিন্তা। ভাই দুটো প্রতিষ্ঠিত হয়ে গেছে, ছোট বোনটাকে বিয়ে দিয়ে দিতে পেরেছি। এইবার আমার মাথায় আর কোনো চিন্তা নেই। কি বলছিস রে মা? তুই তো আজ পর্যন্ত কোনোদিন নিজের কথা ভাবলি না, এইবার একটু নিজের কথা চিন্তা কর মা। কি আর নিজের চিন্তা করব বলো তো মা? আমার ভাই বোনরা ভালো থাকলেই তো আমি ভালো থাকি। আর কিসের চিন্তা করার বাকি আছে বলো তো? মা রে, দিনের পর দিন তোর তো বয়স কমছে না, বয়স বাড়ছে। এইবার যদি নিজে চিন্তা করে একটা বিয়ে শাদী করতিস তাহলে মনে হয় খুব ভালো হতো রে মা। মা, বিয়ে শাদী? আমি? কখনো না মা। আমি বাবাকে কথা দিয়েছিলাম, বাবা মারা যাওয়ার সময় বাবাকে আমি বলেছিলাম ভাই বোনদেরকে যত্নে ভালোবেসে আগলে রাখবো, কখনো বাবার অভাব তাদেরকে বুঝতে দেব না। আর আজ তুমি কিনা বলছো আমাকে বিয়ে করতে মা? না না, আমি কখনো বিয়ে করব না। কি বলছিস রে মা? ওদের তো প্রতিষ্ঠিত করিয়ে দিয়েছিস, ছোট বোনটাকেও বিয়ে দিয়ে দিয়েছিস, এইবার নিজের চিন্তা করলে ক্ষতি কি বলতো? না মা, আমি চলে গেলে তোমাকে কে দেখবে? আরে বাবা, আমাকে দেখার চিন্তা কেন করছিস তুই বলতো? তোর দুটো ভাই আছে, তুই কি ভুলে গিয়েছিস? ওরাই আমার চিন্তা করবে, তুই আর এসব নিয়ে ভাবিস না মা। এইবার বিয়েটা তো করে নে। না মা, আমি বিয়ে করতে পারবো না। আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমাকে সব সময় দেখে শুনে রাখবো। আমাকে আর বিয়ে করার জন্য জোর দিও না তো। মারে, আমার কথা এখন শোন। তোর ভাইরা বড় হয়েছে, দুদিন পরেই তাদের বিয়ে শাদী হবে, তাদের বউ আসবে, তারা কি আর তোকে মানবে বলতো মা? না মা, তুমি এটা কি কথা বলছো? আমার ভাইরা আমাকে অনেক ভালোবাসে, তারা নিশ্চয়ই কখনো এই জিনিসগুলোকে প্রশ্রয় দেবে না। আমার ভাইরা নিশ্চয়ই আমাকে সারা জীবন তাদের কাছে রেখে দেবে, কখনো কোনো আপত্তি করবে না। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই একদিন রুম্পির দুই ভাই সুজয় এবং নিলয় দুজনেই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। কি রে বাবা, তোরা যে একসাথে এইভাবে দুটো মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, কি ব্যাপার বলতো? মা, তুমি কি দেখতে পাচ্ছ না? আমরা শুধু মেয়ে নিয়ে এসেছি না, আমরা একেবারে বিয়ে করে নিয়ে এসেছি। তোরা একেবারে বিয়ে করে নিয়ে এসেছিস? কই, তোরা যে বিয়ে করবি এ বিষয়ে তো আমাদেরকে কিছুই বলিসনি। কেন মা, তোমাদেরকে বলতে হবে তার কি মানে আছে? আমাদের দুই ভাইয়ের দুজনকে পছন্দ হয়েছে, আমরা বিয়ে করে নিয়ে এসেছি। এখানে তোমাকে বলার প্রশ্ন কিসের জন্য আসছে বলো তো? বাবারে, আমাকে নাই বা বলতে পারতিস, দিদিকে তো বলতে পারতিস। তোরা তো জানিসই দিদি তোদেরকে কত ভালোবাসে, দিদি তোদের জন্য কত কিছুই না করে। চুপ করো তো মা, আমরা বলার প্রয়োজন মনে করিনি, তাই নিয়ে আসিনি। আর দিদি কতদিন এইভাবে আমাদের ঘাড়ে থাকবে বলো তো? দিদির বয়স হচ্ছে, দিদি কি বোঝে না? দিনের পর দিন আমরাও যে বিরক্ত হয়ে যাচ্ছি। দিদিকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, আমরা এই বাড়িতে দিদিকে আর বেশি দিন রাখতে পারবো না। কি বলছিস রে বাবা? দিদিকে রাখতে পারবি না মানে? দিদি তোদের জন্য কত কিছু করেছে, আর এখন তোরা কিনা দিদির সমস্ত ত্যাগ এত সহজে ভুলে গেলি বাবা? দেখো মা, যা হওয়ার হয়ে গিয়েছে। আর শোনো, আমরা দুজনকে বিয়ে করে এনেছি, আর এই দুজনই হলো তোমাদের বাড়ির দুই বউ। সেহেতু তুমি কিংবা দিদি ওদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করবে না, সব সময় ওদের সাথে ভালো আচরণ করবে। মা, তুমি সত্যি বলছো? সুজয়, নিলয় ওরা বিয়ে করেছে? হ্যাঁ রে মা, ওরা বিয়ে করেছে। কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন? তোর মনে কি একটুও কষ্ট হচ্ছে না মা? কিসের কষ্ট হবে বলো তো মা? এটা সুখের দিন, খুশির দিন। আমার দুই ভাই বিয়ে করেছে, তাদের বউ আমাদের বাড়িতে এসেছে, এর থেকে খুশি আর কি হতে পারে বলো তো? মারে, তুই যাদেরকে ছোট থেকে সন্তানের মতো লালন পালন করে বড় করেছিস, তারা কিনা তোকে না জানিয়ে তাদের জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তাতেও কি তোর কিছুই মনে হচ্ছে না? না মা, এখানে তো কিছু মনে হওয়ার কথা না। ওরা বড় হয়েছে, ওদের জীবনের সিদ্ধান্ত ওরা নিতে শিখেছে মা। ওরা ওদের পছন্দ মতো বিয়ে করে নিয়ে এসেছে, এখানে আমাদের কি জানাবে বলো তো? আমার কোনো আপত্তি নেই, ওরা যেটাতে ভালো থাকবে, সুখী থাকবে, আমিও সেটাই চাই মা। জানো তো দিদি, আমি এই বাড়িতে আসার পর থেকে খেয়াল করছি, আমরা দুই যা বাড়ির সব কাজ করলেও আমাদের যে বড় ননদ বাড়িতে থাকে তাকে কিন্তু কুটিটি নাড়তেও দেখি না। হ্যাঁ রে ছোট, তুই আমাকে কি বলবি?
এই বিষয়টা আমি অনেক আগে থেকে খেয়াল করছি, তাই তো বলছি দিদি, বাড়িতে আমরা সারাক্ষণ দুই যা খেটে মরবো আর উনি কি না বসে বসে খাবেন, এটা সহ্য করা যায় না। একে তো বয়স দিনের পর দিন বেড়েই যাচ্ছে, তার উপরে বিয়ে না করে ভাইদের সংসারে ভাইদের ঘাড়ের উপরে বসে আছে। হ্যাঁ রে ছোট, এটা তো আমারও সহ্য হয় না, কিন্তু কি করব বলতো, সে তো বাড়ি ছেড়ে যেতেই চায় না। উনি নাকি বিয়ে করবেন না, এমন ভাবে আর কতদিন আমাদের ঘাড়ে থাকবে কে জানে। হ্যাঁ গো দিদি, আমিও তো সেই চিন্তাই করছি, এমন ভাবে আমাদের ঘাড়ে আর কতদিন থাকবে, আমরাই বা কতদিন মেনে নেব বলো তো। না রে ছোট, আমরা বেশি দিন মেনে নেব না, দাঁড়া কি করা যায় দেখছি। আচ্ছা দিদি, আমরা তো এই বাড়ির বউ, তাই না? হ্যাঁ বৌদি, তোমরা তো এই বাড়ির বউ। কেন, কি হয়েছে বলো তো, এমন করে বলছো কেন? আসলে দিদি, এই বাড়িতে আমরা যেখান থেকে এসেছি সেখান থেকেই দেখছি তুমি সব সময় বসে শুয়ে থাকো, আর আমরা দুই যা বাড়ির চাকরের মতো শুধু খাটতেই থাকি। তুমি কি এইভাবে সারাদিন বাড়িতে বসে শুয়ে থাকবে, নাকি কোনো কাজ করে আমাদেরকে সাহায্য করবে বলো তো? বৌদি, আমি কাজ করি না মানে? তোমরা তো ভালো করেই জানো আমি সারাদিন জমিদার বাড়িতে কত পরিশ্রম করে আসি। মা আগে বাড়ির সমস্ত কাজ করত, এখন তোমরা এসেছো। ও, বুঝতে পেরেছি, তুমি কোথায় কাজ করো না করো তা দিয়ে তো আমাদের কোনো যায় আসে না। তুমি এই বাড়িতে শুধু শুধু বসে শুয়ে খেয়ে থাকতে পারবে না কো, তোমাকে এই বাড়িতে কাজ করে তারপরে খেতে হবে, না হলে এইভাবে আমরা বেশি দিন চলতে দেব না, বুঝতে পেরেছো? না না না, এই বাড়িতে আমি আর থাকবো না। আমার কেন জানি না এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এতদিন আমি আমার ভাই বোনদের জন্য অনেক করেছি, তারা বড় হয়ে গেছে, এখন নিশ্চয়ই আমাকে আর তাদের প্রয়োজন পড়বে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মারে, কোথায় গেলি বলতো? সকাল থেকে তোকে কোথায় কোথায় খুঁজেছি। আজকে তো তোর কাজে যাওয়ার কথা না, কোথায় গেলি বলতো মা? যাই, বৌমাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি ওরা দেখেছে কিনা। কাল আবার তারা যে কথা শোনালো মেয়েটাকে, না জানি মেয়েটার মনে বড্ড অভিমান জমেছে। যাই, গিয়ে ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখি। শোনো বৌমারা, তোমরা কি আমার মেয়েকে দেখেছো নাকি? কি বলছেন কি? আপনার মেয়েকে আমরা কোথায় থেকে দেখবো? কি বলছো কি? তোমরা সকাল থেকে আমার মেয়েকে দেখোনি? না না, আপনার মেয়েকে আমরা দেখিনি। দেখুন গিয়ে, কোথায় গিয়ে আবার গল্প জুড়েছে। কাজ তো আর নেই, সারাদিন পাচ্ছে আর খাচ্ছে। বৌদিদের ঘাড়ে বসে যে আর কতদিন এইরকম করে বেড়াবে তা শুধুমাত্র উপরওয়ালাই জানেন। কি বলছোটা কি? তোমরা তো দিনের পর দিন কথাবার্তা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তোমরা কি জানো আমার মেয়ে এই সংসারের জন্য কি কি করেছে? শুনুন মা, আপনার মেয়ে কি করেছে না করেছে তা আমরা শুনতে চাই না, এখন আপনার মেয়ে কি করছে সেটাই দেখুন। না, তোমাদের কাছে পারবো না। এর থেকে ভালো হয় আমার ছেলেদের কাছে যাই, ওরা কি বলে একবার দেখি। বাবা, তোরা কি তোদের দিদিকে দেখেছিস? কেন মা, দিদিকে দেখবো মানে? দিদি কোথায়? আরে সকাল থেকে মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, মেয়েটা কোথায় যে গেল। এমন ভাবে না বলে তো কোথাও যায় না। দেখো মা, দিদি হয়তো দিদির কাজে গিয়েছে। না রে বাবা, আজকে তো কাজে যাওয়ার কথা না, আজকে তো রবিবার, আর তোর দিদি রবিবার করে তো বাড়িতেই থাকে, তা তো তোরা জানিসই। তাহলে জানি না মা, কোথায় গিয়েছে একটু খুঁজে দেখো, আশেপাশে একটু খুঁজে দেখে আসতে পারো। কি বলছিস কি বাবা? আমি এই বয়সে কোথায় যাব? তোদেরকে জানালাম যাতে তোরা একটু খুঁজিস, তোরা কিনা আমাকে পাঠাচ্ছিস তো দিদিকে খোঁজার জন্য। হ্যাঁ মা, তোমাকেই পাঠাচ্ছি, আমাদের এখন অত সময় নেই। কোথায় না কোথায় গিয়ে গল্প জুড়েছে, আর আমরা কিনা তাকে খুঁজতে বেরোবো। না না মা, তুমি যাও, তুমি গিয়ে খুঁজে দেখো। তোর দিদিকে খুঁজে পাচ্ছি না,
তোদের মাথায় কি একটুও চিন্তা হচ্ছে না দিদি কোথায় গেল না গেল, কি হলো? না মা, আমাদের কোনো চিন্তা হচ্ছে না। দিদি তো আর ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। যেখানেই যাক না কেন, দিন শেষে ঠিকই বাড়িতে ফিরে আসবে। বাহ বাবা বাহ, এই দিদি কি না ছোট থেকে নিঃস্বার্থভাবে তোদেরকে মানুষ করেছে। তোর দিদি তোদেরকে মা বাবার স্নেহ দিয়ে বড় করেছে, আর তোরা কি না আজ এত পর হয়ে গেলি? দিদি কোথায় গেল না গেল কোনো ভাবনা চিন্তা তোদের মধ্যে নেই। আর কালকে কালকে তোদের দুই বউ যে কি খারাপ আচরণ করেছে আমার মেয়ের সাথে, না জানি মেয়েটা মনে কতই না কষ্ট পেলো। দেখো মা, এখানে তো কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা সবই শুনেছি। আর তাছাড়া ওরা তো ঠিক কথাই বলেছে। দিদি সব সময় ওদের ঘাড়ের উপরে বসে খায়। কেন, দিদি কি কোনো কাজ কাম করতে পারে না নাকি? তোর দিদি সারা দিন অন্যের বাড়িতে খেটে মরে, সারাদিন পরিশ্রম করে এসে কি আর কিছু করার সুযোগ হয় নাকি? দেখো মা, অমন বললে হবে না। এই বাড়িতে থাকতে গেলে বৌদিদের সাথে মিলেমিশে থাকতে হবে। তাদেরকে একটু কাজে কাজে সাহায্য করে দিতে হবে। কিন্তু তারা দিদি যেমন মনে করে তেমন ভাবেই নিজে চলে। এমন ভাবে তো বৌদিদের সাথে মিলে চললে হয় না মা। ও, বুঝেছি, তোরা তার মানে তোদের দিদির বিপক্ষে। দিদিকে নিয়ে কোনো কথা বলবি না। ঠিক আছে, আমি দেখছি আমার মেয়ে কোথায় গেল। এ কি রে মা, তুই তুই আজকে কাজে এসেছিস যে? আজকে তো রবিবার, তুই তো সপ্তাহে একদিন করে কাজে ছুটি নিস, আর আজ কিনা তুই এই বাড়িতে কাজ করতে এসেছিস? দেখুন গিন্নিমা, আমি আমি এই বাড়িতে শুধু আজকে না, প্রতিদিনই আপনাদেরকে কাজ করে দেব। আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করে দেব। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি এই বাড়ি থেকে কোথাও যেতে চাই না। আমি এই বাড়িতে থেকে কাজ করতে চাই। গিন্নিমা, কি বলছিসটা কি মা? তুই তো সারা সপ্তাহে একদিন ছুটি নিস তোর মা ভাইদের সাথে সময় কাটানোর জন্য, আর এখন কিনা বলছিস এই বাড়িতে তুই সব সময় থাকতে চাস? কেন রে মা, কিছু কি হয়েছে? না না গিন্নিমা, কিছুই হয়নি। তাহলে তাহলে এমন করে কেন বলছিস মা? দেখুন গিন্নিমা, আপনি শুধু একটা বার বলুন না যে আমি এই বাড়িতে সব সময় থেকে কাজ করতে পারবো। আমি আর চাই না ওই বাড়িতে যেতে। আপনি আমাকে একটা বার অনুমতি দিন, আমি এই বাড়িতে থাকতে চাই গিন্নিমা। আরে ঠিক আছে মা, তাহলে আমাকে এই কথাটা তো বল যে তোর কি হয়েছে। আমি জানি রে মা, তুই খুব ভালো একটা মেয়ে, তোর সাথে কখনো কোনো খারাপ হতেই পারে না। তোকে সেই ছোট থেকে দেখে আসছি। এরপর রিয়া তার মনের সমস্ত কষ্টের কথা গিন্নিমাকে খুলে বলে। ও, বুঝতে পেরেছি, তার মানে তোর ভাইরা বিয়ে করে তোকে পর করে দিয়েছে। যে ভাইদের জন্য নিজের কথা কোনোদিন চিন্তাও করিসনি, নিঃস্বার্থভাবে ভাইদের জন্য পরিশ্রম করে গেছিস, আর সেই ভাইরা কিনা আজ পর্যন্ত। ছি 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 ছি। ঠিক আছে মা, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। তোর যদি কখনো যেতে মন চায় তাহলে আমি বাধাও দেব না। তুই যখন চাইছিস এই বাড়িতে থাকতে, তুই থাকতে পারিস। শুনুন কর্তামশাই, আপনার সাথে আমার কথা ছিল। হ্যাঁ বলো না, কি কথা বলবে? আসলে আমি একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। আমাদের ছেলে কৃষাণুর অনেক বড় হয়েছে, বিয়ের যোগ্য। আমি চাইছি আমাদের ছেলেকে বিয়ে দিতে। কি বলছোটা কি? আমাদের ছেলে পড়াশোনা করতে বাইরে আছে। ও কি এক্ষুনি বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ গো, বিয়ে করতে কেন রাজি হবে না? ওকে যদি আমরা ভালো মতো বোঝাই, নিশ্চয়ই বিয়ে করতে রাজি হবে। কিন্তু সব তো ঠিক আছে, বিয়ে তো দিতে চাইছো, তাও ভালো কথা। কিন্তু কার সাথে বিয়ে দিতে চাও বলো তো? আসলে আমি বিয়ে দিতে চাই আমাদের বাড়ির কাজের মেয়ে রিয়ার সাথে। কি বলছোটা কি? আমাদের ছেলে এত শিক্ষিত, বাইরে পড়াশোনা করছে, সেই ছেলের সাথে কাজের মেয়ে? তুমি কেমন করে পারছো বলো তো একটা মা হয়ে ছেলের সাথে এমন করতে? দেখো, আমি আমার ছেলের ভালো চাই বলেই বলছি। আর তাছাড়া রিয়া মেয়েটাও তো খারাপ না, অনেক ভালো। ও
ওকে তো অনেক ছোট থেকে দেখছি আমাদের বাড়িতে কাজ করে, আর মেয়েটাকে কখনো আমার খারাপ মনেই হয়নি। মেয়েটা অনেক অসহায়, আমাদের বাড়িতে থেকে কাজ করতে চাইছে। তাই আমি ভাবলাম কি মেয়েটাকে একটা নতুন পরিচয় দেব। কাজের মেয়ের পরিচয় থেকে আমাদের বাড়ির বৌমা করতে চাই। কিন্তু সব তো ঠিক আছে, রিয়াকে আমারও খারাপ লাগে না। মেয়েটা বেশ ভালো, মিষ্টি। কিন্তু আমাদের ছেলে কি রাজি হবে? দেখো, রাজি আমি ঠিক করিয়ে নেব। আমাদের ছেলে কখনো আমাদের কথার অমান্য করবে না। আমাদের ছেলে আমাদের কথা নিশ্চয়ই শুনবে। ঠিক আছে, রিয়াকেও আমার খারাপ মনে হয় না। রিয়া অনেক ভালো একটা মেয়ে, তাকে তো অনেক ছোট থেকে দেখছি। ওকে আমাদের ছেলের সাথে বিয়ে দেব। তবে আমাদের ছেলে আসুক, তারও মতামত জানার একটা দরকার আছে। বেশ কিছুদিনের মধ্যেই ঈশানুর বাড়িতে ফিরে আসে। দেখ বাবা, তোর সাথে আমি একটা কথা বলার জন্যই এত জরুরি ভাবে তোকে ডাক করিয়েছি। আর তাছাড়া তুইও তো বলেছিস তোর পরীক্ষা নাকি শেষ। হ্যাঁ মা, আমার পরীক্ষা তো শেষ। আমার মনে হয় আমাকে আর বাইরে থাকতে হবে না। ঠিক আছে বাবা, আমিও তো এটাই চাই, তোকে আর যেন বাইরে যেতে না হয়। কারণ তোর জন্য তোকে না জানিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রে বাবা। কি বলছো মা? আমার জন্য সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিয়েছো বলো তো? আসলে বাবা, আমি তোর বিয়ের কথা ঠিক করেছি। তুই যদি কিছু মনে না করিস, বিয়ের পাত্রী কে সেটা তাহলে তোকে জানাবো। তবে তবে তোকে একটা কথা দিতে হবে। আমি যার সাথেই তোকে বিয়ের কথা ঠিক করি না কেন, তোকে কিন্তু তার সাথেই বিয়ে করতে হবে। আমার বিয়ের কথা তুমি ঠিক করে ফেলেছো মানে? আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা কেমন ভাবে তুমি ঠিক করতে পারলে? দেখ বাবা, খারাপ ভাবিস না। আমরা তোদের বাবা মা, আমরা কখনো তোর খারাপ নিশ্চয়ই চাইবো না। আমরা তোর ভালো চাই বলেই বিয়ের কথাটা ঠিক করতে চেয়েছি। দেখো মা, আমি একজনকে মনে মনে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আর আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কি বলছিসটা কি বাবা? তুই আবার কাকে পছন্দ করলি? তুই কি তাহলে আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করবি না? না মা, তুমি তুমি তাদেরকে বারণ করে দাও। আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি শুধুমাত্র আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে চাই। কি বলছিস বাবা? আমরা মনে এত আশা ভরসা নিয়ে তোকে কথাটা বললাম, আর তুই কিনা আমাদের কথার অমান্য করছিস। হ্যাঁ মা, আমি তোমাদের কথার অমান্য করছি। আমি আমি পারবো না মা। আমি একজনকে ভালোবাসি। কিন্তু বাবা, তুই কাকে ভালোবাসিস আমাদেরকে বল, আমরা শুনি। না মা, আমি এখন তোমাদেরকে বলবো না। আর আমি যাকে ভালোবাসি তাকে এখনো পর্যন্ত আমার মনের কথাটা জানাতেই পারিনি। আমার মনের কথাটা তাকে জানাবো মা। কি বলছিসটা কি? তুই ভালোবাসিস আর তাকে কিনা এখনো মনের কথা জানাসনি? না মা, এখনো কখনো সাহস হয়ে ওঠেনি। আমি তাকে মনের কথাটা জানাতে চাই মা। ঠিক আছে বাবা, কি আর বলবো। তুই যেহেতু আমাদের কথাতে রাজি হবি না, তোকে তো আর জোরাজুরি করতে পারি না। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটাই কর। শোনো রিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেক দিন থেকে বলতে চেয়েছি, কিন্তু কোনো রকম ভাবে বলতে পারিনি। আসলে পড়াশোনার কাজে তো বাইরে থাকতে হয়, তাই কখনো বলার সাহস হয়নি। যেহেতু পড়াশোনার কাজ শেষ করে বাড়ি ফিরেছি, সেহেতু কথাটা এবার তোমাকে জানাতেই হবে। কি বলবেন দাদা বাবু? আমাকে আপনি কি বলতে চান বলুন। আসলে রিয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমার সম্মতিতে রাজি হও, তাহলে আমি আমার বাবা মা এবং তোমার মায়ের সাথে কথা বলতে চাই। কি বলছেনটা কি দাদা বাবু? আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে, আর আপনি আমাকে বিয়ে করতে চান? না না না, এটা কখনো হয় না। এটা কখনো হতেই পারে না। কখনো আপনার বাবা মা এই সম্পর্ক মেনে নিতে রাজি হবে না। দেখো, আমার বাবা মাকে আমি অনেক ভালো করেই চিনি। আমার বাবা মা কখনো আমাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকার করবে না। তারা আমাকে অনেক ভালোবাসে। আমার পছন্দ নিশ্চয়ই তাদেরও পছন্দ হবে। না না না, এটা কখনো হতে পারে না। আমি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না রিয়া? আমাকে বিয়ে করলে অসুবিধাটা কি? আমাদের কিসের কম আছে বলো তো? না না দাদা বাবু, আপনাদের কিছুতেই কম নেই।
যত কম সব আমার মধ্যে। আমি একটা কাজের মেয়ে, আপনি কি না এই বাড়ির ছেলে, আপনি এই বাড়ির দাদা বাবু, আর আপনাকে আমি কেমন করে বিয়ে করতে পারি বলুন তো? দেখো রিয়া, আমি তোমাকে এই বাড়ির বউ বানাতে চাই। আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি রিয়া। তুমি একটা বার রাজি হয়ে দেখো। ঠিক এমন সময় গিন্নিমা সেখানে চলে আসে। বাবারে, তাহলে এইটাই তোর পছন্দ? তাহলে রিয়াকেই তুই ভালোবাসিস? হ্যাঁ মা, আমি রিয়াকে অনেক আগে থেকে পছন্দ করি মা। রিয়া রিয়া অনেক বছর থেকে আমাদের বাড়িতে কাজ করে। ওকে সব সময় দেখে দেখে আমার মনে ওর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমি ওকে বিয়ে করতে চাই মা, তুমি আর আপত্তি করো না। তুই তো তাহলে একটাবারও জিজ্ঞাসা করলি না আমি কার সাথে তোর বিয়ের কথা ঠিক করেছিলাম? দেখো মা, আমি আমি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি, কারণ আমি রিয়াকে ভালোবাসি আর শুধুমাত্র রিয়াকেই বিয়ে করতে চাই। দেখ বাবা, আমি তো রিয়ার সাথেই তোর বিয়ের কথা ঠিক করেছিলাম, কিন্তু তুই তো একটাবারও জিজ্ঞাসা করলি না যে আমি কার সাথে বিয়ের কথা ঠিক করেছি। আসলে রিয়া মেয়েটা বড্ড অসহায়। রিয়াকে আমি একটা পরিচয় দেওয়ার জন্যই আমাদের বাড়ির বউ করতে চেয়েছি। তাই নাকি মা? তুমি রিয়ার সাথে আমার বিয়ের কথা ঠিক করেছিলে? মা, আমি রাজি। আমি রিয়াকে বিয়ে করতে চাই মা। ঠিক আছে বাবা, রিয়াকে আমাদের বাড়ির বউ করব। রিয়াকে আমার অনেক পছন্দ। কি বলছেন কি গিন্নিমা? আপনি আপনি আমাকে বাড়ির বউ বানাতে চেয়েছিলেন? হ্যাঁ রে মা, আমি তোকে বাড়ির বউ বানাতে চেয়েছি। তোকে আমার অনেক পছন্দ। আমি আর এই বাড়ির কাজের মেয়ে করে রাখতে চাই না রে মা। আমি তোকে আমার পুত্রবধূ করতে চাই। এমন ভাবেই রিয়ার ভাগ্য পরিবর্তন ঘটে। রিয়া কাজের মেয়ে থেকে জমিদার বাড়ির বউ হয়ে যায়।